السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي عليه الصلاة والسلام: يخرج من النار مثقال ذرة من إيمان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ, যেই মহান রব আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে, অত্যন্ত পছন্দ করে আজকের পবিত্র দিনে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে উপস্থিত করেছেন, সেই মহান রবের দরবারে তার শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছিল ঈমান সংশ্লিষ্ট, ঈমান সম্পর্কীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে সংক্ষিপ্ত মুখতাসারভাবে
যে কথাগুলো আরজ করতে চাই, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। ঈমানই হলো বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় দামি সম্পদ ও বড় দৌলত। কারণ হলো, কোনো একটা মানুষ তার জন্য যদি দুনিয়ার সমস্ত রকমের নিয়ামতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, তার জন্য সমস্ত রকমের নিয়ামত সম্ভারকে আল্লাহ পাক খুলে দিয়েছেন, সমস্ত রকমের নিয়ামত দুনিয়ার সব কিছু সে পেয়েছে, কিন্তু সে একটা জিনিস থেকে বঞ্চিত, একটা জিনিস তার অর্জন হয়নি, তাহলে তার কিছুই অর্জন হয়নি বা কোনো নিয়ামতই সে পায়নি এমন করে ভাবা হবে। আর সেই নিয়ামতটির নাম হলো ঈমান। সেই নিয়ামতটির নাম হলো ঈমান। অপরদিকে একজন মানুষ সমস্ত রকমের সব কিছু, সমস্ত নাজ নিয়ামত দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হলো, সে কিছুই পায়নি, ধন দৌলত দুনিয়াবির আসবাব সামগ্রী অনেক কিছু থেকেই সে বঞ্চিত হয়েছে, কিন্তু তার একটা জিনিস অর্জন হয়েছে, তা হলো ঈমান। ঈমান নামক মহা দৌলত তার অর্জন হয়েছে। আল্লাহ পাক তাকে ঈমান নামক নিয়ামত দান করেছেন। তো কেমন যেন সে গোটা দুনিয়ার সমস্ত সব কিছুই পেল। সুবহানাল্লাহ। সেই আখিরাতের দিনে, সেই কঠিন দিবসে তার এ কথা মনে হবে না যে আমি দুনিয়াতে কিছুই পাইনি। তার মৃত্যুর সময় সে ভাবতেই পারবে না যে আমি দুনিয়াতে অনেক নিয়ামত থেকে বঞ্চিত ছিলাম, বরং দুনিয়ার ওই সমস্ত নিয়ামত না পাওয়ার কথা সে সম্পূর্ণরূপে ভুলেই যাবে। তার যখন ঈমান আছে, ঈমান নামক দৌলত তার সাথে আছে, মরণের সেই কঠিন মুহূর্তে, হাসরের সেই কঠিন দিবসে তার কাছে না পাওয়ার সমস্ত সব বঞ্চনা সেটা দূরীভূত হয়ে তার মধ্যে এক রকমের পাওয়া, সব কিছুই পেয়েছি এরকম এক অনুভূতি তার মধ্যে জাগ্রত হবে। এই ঈমান এটা এত বড় দৌলত এবং নিয়ামত, এটা বুঝতে পারবে বান্দা সেদিন বুঝতে পারবে যেদিনের সম্পর্কে বলা হয়েছে, যেদিনের দৈর্ঘ্য হলো আলফা সানাহ, 1000 বছর, অথবা কারোর জন্য 50 আলফা সানাহ, যেই দিবসটির দৈর্ঘ্য লম্বা 50,000 বছর। সেই কঠিন দিনে ঈমান যে কত বড় দৌলত, ঈমান যে কত বড় দামি সম্পদ, এটা তখনই তার বুঝে আসবে। যেই দিন শুধুমাত্র এই ঈমানের উপর ভিত্তি করে একজন মানুষের চিরকালের শাস্তি জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আর এই ঈমানের উপর ভিত্তি করেই একজন মানুষের চির সুখ শান্তি জান্নাতের ফয়সালা হয়ে যাবে, সেই দিনেই কেবলমাত্র বান্দা তার ঈমানের সেই যে নিয়ামত আর দৌলত, এটার কি কদর আর কত মূল্য তখন সে বুঝবে। যেদিন কোনো বান্দা, কোনো মানুষ একে অপরের জন্য সামান্য রকমের
সাহায্য সহযোগিতা করার কোনো রকমের অবকাশ থাকবে না। কোনো মা বাবা সন্তানের জন্য, সন্তান মা বাবার জন্য, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য, বন্ধু বন্ধুর জন্য কোনো প্রকারের সাহায্য করা কিংবা কোনো প্রকারের কাজে আসবে না। সেই যে দিন, কঠিন দিবস, সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ পাক স্পষ্টত ঘোষণা করেছেন, পরিষ্কারভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কেমন দিবস সেটা! এত ভয়াবহ, এত ভয়ঙ্কর দিবস সেটি। সেই দিবসের ভয়াবহতা আল্লাহ পাক বর্ণনা এভাবে করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। দুনিয়ার জীবনে ভাই ভাইয়ের কাজে আসে, বিপদে পড়লে ভাই পাশে দাঁড়ায়, কিন্তু দিবসের ভয়াবহতা এত, সেই ভাই তার পাশে দাঁড়াবে না, সে তার পাশে আসবে না, তাকে পরিচয় দিবে না, তার বিপদ দেখেও সেই ভাই তার থেকে পালায়ন করবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই তাকে রেখে পালায়ন করবে, পরিচয় দিবে না। কেন? না জানি আজকে যদি তার পরিচয় হয়, তার আমল নামার কোনো অংশ তাকে দিয়ে দিতে হবে, তার আমলের ঘাটতি এসে যাবে, তার হিসাবে সে আটকে পড়বে, আল্লাহর দরবারে সে ধরা খেয়ে যাবে। এই ভয়ে ভাই ভাইয়ের থেকে সে পালায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং পিতা মাতা মা বাবা তাদেরকেও পরিচয় দিবে না, তাদের পরিচয়টাও সে ভুলে যাবে। অসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর পরিচয়ও দিবে না। এমন যে দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি আদরের, সবচেয়ে বেশি কাছের, সবচেয়ে বেশি হৃদয়ের ধন যেই সন্তান সন্ততি, সেই সন্তান সন্ততির জন্য দুনিয়ার জিন্দেগিতে সব কিছু ত্যাগ করতে, দুনিয়ার জিন্দেগিতে সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিল, কিন্তু সেই সন্তানকেও সে তখন পরিচয় দিবে না। আজকে না জানি সন্তান সে আমার থেকে কিছু চেয়ে বসে, আমার থেকে সে কিছু পাওয়ার আশা করে, তাহলে আমি তো ধরা খেয়ে যাব, আমি তো সেই হিসাবে ঠেকে যাব। এজন্য সেই সন্তান থেকেও সন্তানের পরিচয়ও সে ভুলে যাবে, সন্তানের পরিচয়ও সে দিবে না। এমন এক কঠিন মুহূর্তে, সেই সময় যখন কেবলমাত্র ঈমানের ওসিলায়, ঈমানের ভিত্তিতে একজন মানুষ চির সুখী হওয়া, একজন মানুষ চিরকালের জন্য সে কষ্টের মধ্যে নিযুক্ত হওয়ার ফয়সালা আসবে, সেদিন এই ঈমানের কত দাম আর কত কদর সেটা বুঝে আসবে। এই হাসরের মাঠের এই অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনলেন যে হাসরের মাঠে যখন সমস্ত মানুষ উঠবে, সমস্ত মানুষ উঠে দাঁড়াবে, কিন্তু তাদের শরীরের মধ্যে কোনো, তাদের শরীরে গায়ে গতরে কোনো প্রকারের বস্ত্র থাকবে না, কাপড় থাকবে না। এ কথা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি একজন অপরের সতর দেখে ফেলবে না? লজ্জা হবে না? একে অপরের সতর দেখে ফেলবে তো? যখন তাদের শরীরে কোনো কাপড় থাকবে না, কাপড় চোপড় থাকবে না, তখন তো শরীর দেখে ফেলবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্ন করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আয়েশা, তুমি জানো না, সেদিনের অবস্থা হলো এমন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ওই দিবসটির ভয়াবহতা এত বেশি, ওই দিবসের ভয়াবহতা এত প্রকট যে তখন প্রত্যেকে আপন অবস্থা নিয়েই সে ব্যস্ত থাকবে, প্রত্যেকে আপন অবস্থা নিয়েই সে ব্যস্ত থাকবে, অপরের বিষয় নিয়ে তার ভাবার কোনো সুযোগই ফুরসতই সে পাবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকের এমন একটা অবস্থা দাঁড়াবে যে কেউ অন্যের বিষয় নিয়ে ভাবা,
অন্যের বিষয় নিয়ে ফিকির করা, এটা তার কোনো অবকাশ সুযোগ সে পাবে না। কে যায় সতরের দিকে তাকানো, কোনো রকমের অবকাশ তার সামনে আসবে না। তো এই দিবস, এই সেই সময় যখন ঈমান কত বড় দামি নিয়ামত, ঈমান কত বড় দামি সম্পদ, তখন বান্দার কাছে সেটা পরিষ্কার রূপে বুঝে আসবে। এই জন্য সবচেয়ে বারংবার একটা কথা বলি, বারংবার একটা কথা আরজি করি, সেটা হলো আমার আপনার ঈমানকে, ঈমানের বিষয় সচেতন হওয়া, ঈমানদারির বিষয় নিজেকে আরও বেশি অবস্থা যাচাই করা, আরও বেশি কি করে আমার ঈমানদারি, আমার ঈমানের বিষয়গুলো আমি সুস্পষ্ট রূপে নিজে সুন্দর থেকে সুন্দরভাবে আরও মজবুতির সাথে ধারণ করতে পারি, জীবনে আনতে পারি, সেই বিষয়গুলো খেয়াল করা। এই জন্য যখন আমরা লক্ষ্য করি, দেখি যে অনেক মানুষ, তাদের অবস্থা হলো যে এই ঈমানের বিষয়ে তাদের কিছু মনের কিছু ধারণা, সেই পুরানো কিছু মনের সেই কুসংস্কারমূলক চিন্তা চেতনা, এইগুলো নিয়ে তার ঈমানটাকে একটা ধারণার সে একটা প্রলেপ দেয়। ঈমানের ব্যাপারে তার কিছু মন গড়া, মন চাহি এবং সেই কুসংস্কার শিরিকমূলক কিছু ব্যবস্থা, এটা তার ঈমানের মধ্যে, আকীদার মধ্যে এসে আশ্রয় গ্রহণ করে। ঈমানটা এত সহজ কোনো বিষয় না। ঈমানটা এটাকে পাক সাফ রাখা, ঈমানটাকে তার সমস্ত রকমের চাহিদা এবং চাওয়া অনুযায়ী আমার হলো কি না, এই বিষয়টা আমাকে নজর দেওয়া, যে ঈমান এটা আমি বুঝতে পারবো। এটা ঈমানের পরিচয়টা কি? ঈমানের পরিচয়টা হলো যে সংক্ষেপে যেটার একটা চেতনা, ঈমান এটা একটা চেতনার নাম, ঈমান এটা একটা চেতনার নাম। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া, দুটি অংশ নিয়ে ঈমান একটা চেতনা, একটা আকীদা, একটা বিশ্বাস, এটা নিজের মধ্যে তৈরি করা, সেটা বাস্তব জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সেটার প্রতিফলন ঘটা। যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি, আল্লাহর উপর আমি বিশ্বাস স্থাপন করেছি, কামা হুয়া, যেমন আল্লাহ তার জাত ও সিফাত, তার সমস্ত গুণাবলীর সাথে তিনি যেমন, ওই এক অবস্থা আর আল্লাহ পাকের শান মোতাবেক আমি তার প্রতি কী করলাম? বিশ্বাস স্থাপন করলাম। এটা একটা অংশ। দ্বিতীয় অংশ হলো ওয়াকাবিলতু জামিআ আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। বিআসমাইহি মানে তার সমস্ত নাম, যে সমস্ত আওসাফি, যে সমস্ত নামগুলো আছে, ওয়া সিফাতিহি তার যে সমস্ত গুণাবলী আছে, এই জাতীয় সমস্ত সব কিছু সহকারে আমি তার উপর বিশ্বাস স্থাপন করলাম। ওয়াকাবিলতু জামিআ, খুব ভালো করে খেয়াল করবেন, খুব পরিষ্কারভাবে একটা শব্দ এখানে আমি বুঝাতে চাই। ওয়াকাবিলতু জামিআ, জামিআ, জামিআ শব্দের অর্থ হলো সামগ্রিক এবং সব কিছু, সামগ্রিক এবং সব কিছু সহকারে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, যেমন তিনি তেমনই তার উপর বিশ্বাস স্থাপন করেছি। দ্বিতীয় অংশে যে আমি বলছি ওয়াকাবিলতু জামিআ, আমি সমস্ত সব কিছুকে আত্মসমর্পণ করলাম, সব কিছুকে মেনে নিলাম। ওয়াকাবিলতু জামিআ, যত রকমের বিআহকামিহি, যে ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তার যত সমস্ত বিধানাবলী আছে, যত সমস্ত হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকামকে আমি মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করলাম। এক্ষেত্রে একটা জিনিস বোঝার, খুব পরিষ্কার করার বিষয়, যে আমি তো আল্লাহর উপর বিশ্বাস আনলাম, পাশাপাশি আমি কি করে নিয়েছি? সমস্ত হুকুমকে আমি মেনে নিয়েছি। এখন আমি দুনিয়ার জিন্দেগিতে চলার ক্ষেত্রে শুধুমাত্র আমি মুসলমান, শুধুমাত্র আমি মুসলমান, আমার জিন্দেগিতে আমি মুসলমান পরিচয় ধারণকারী, আমি আমার পাসপোর্টে মুসলমান পরিচয় ধারণকারী, আমি আমার বাংলাদেশি নাগরিক সেই হিসাবে সেখানে ফর্ম পূরণ করতে যে আমি মুসলমান নাম ধারণ করেছি, আমি বিভিন্ন এরকম সার্টিফিকেট অর্জন করার জন্য সেখানে আমি মুসলমান নাম দিয়েছি, কিন্তু আমার সেই মুসলমানই আমার কাগজে কলমে, আমার খাতা এবং কলমের মধ্যেই শুধু আমার মুসলমানই।
আমার মুসলমানি আর আমার ইমানদারি সেটা শুধু আমার ওই কাগজে আর কলমে, খাতায় আর কলমের মধ্যে আছে। সেই ঈমান আর ইসলাম সেটা আমার ওই উপরওয়ালা তিনি যে মানদণ্ড আর মেয়ার দিয়েছেন, তিনি যেই মানদণ্ড রেখেছেন যে তোমার ঈমান আর ইসলাম এমন হতে হবে, তুমি এই রকম হলে তোমার ইসলাম সেটা স্বয়ংসম্পন্ন হবে, এই রকম হলে তোমার ঈমান সেটা পরিষ্কার এবং সাফ হবে, সেই পরিচয় কিন্তু আমার সামনে আমি রাখিনি। এই জন্য আমি আমার পরিচয় দুনিয়ার সমস্ত সাক্ষীর ক্ষেত্রে আমার ঈমান ঠিক আছে, কিন্তু উপরওয়ালার কাছে আমার ঈমান আর ইসলাম সেটা কিন্তু সেই মানদণ্ডে আর সেই পরিচয়ে আসেনি। হ্যাঁ, তবে যদি এমন হয় যে আমি আমার ইসলামকে আমার উপরওয়ালার দেওয়া সেই মানদণ্ড আর মেয়ার যেভাবে তিনি চাচ্ছেন আমার থেকে ঈমানটাকে, ওইভাবে আমি নিজেকে তৈরি করেছি, কিন্তু দুনিয়ার জীবনে অনেকের কাছেই আমি অবমূল্যায়িত, অনেকেই আমাকে পরিত্যক্ত, অনেকের কাছেই আমি কদর পাই না। তো সবার কাছে, পৃথিবীর সমস্ত মানুষের কাছেও যদি আমার এই ঈমান আর ইসলামের কোনো কদর না পাই, এতে কিছু যায় আসে না। ওই উপরওয়ালার যে মানদণ্ড আর মেয়ার তিনি আমাকে দিয়েছেন, লক্ষণীয় বিষয় আর লক্ষ্য করার মতো বিষয় হলো আমি ওই মানদণ্ডে কি নিজের ঈমান সাজাতে পেরেছি কিনা, আমার ঈমানটা কি ওই মানদণ্ডে আসছে কিনা। যদি আসে ফাবিহা আলহামদুলিল্লাহ, যদি না আসে তাহলে সেটার জন্য পরিচয় জানা, ঈমানকে নিয়ে ফিকির করা, ঈমানের বিষয়ে আরও বেশি সোচ্চার হওয়া। এই ঈমান এটা মানুষের এতটা এসেনশিয়াল একটা বিষয়, এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটার উপর ভিত্তি করে তার সেই আখেরাতের চিরকালের সেই সুখ শান্তির ফয়সালা হচ্ছে, আর এই ঈমানের উপর ভিত্তি করে তার চিরকালের সেই শাস্তি এবং গজবের ফয়সালা হচ্ছে। মনে রাখবেন, এই ঈমানটা কিন্তু আমি আপনি মনে যেটা স্থান দিয়ে রেখেছি, যে আমি মনে করছি ঈমান মানে এগুলোই, আমি মনে করছি ইসলাম মানে এতটুকুই, এর বাহিরে কিছু না। মুসলমান হিসেবে নাম রেখেছি, মুসলমান হিসেবে ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের মসজিদে আসি, মুসলমানের সমাজে থাকি, মুসলমানের অধ্যাবসায় ওঠা বসায় আমি থাকি, এইগুলোই কিন্তু আমার ইসলামের শেষ কথা নয়, এগুলোই আমার ইসলাম আর ঈমানের মূল পরিচয় নয়। বরং এই ঈমানটা আমাকে একটা কোয়ালিটি সম্পন্ন, একটা মান সম্পন্ন ঈমান আমাকে অর্জন করতে হবে, যেই ঈমানের দ্বারা সেই আখিরাতের চির সুখ আর শান্তির ফয়সালা হতে পারে, যেই ঈমানের দ্বারা আমি কি হতে পারি, নাজাত পেয়ে যেতে পারি, এমন একটা কোয়ালিটি আর মান সম্পন্ন ঈমান আমাকে অর্জন করা চাই। এই জন্য বলছি যে ঈমান এটার ব্যাপারে সতর্ক হওয়া, তার পরিচয়, ঈমানের যে সমস্ত চাওয়া সেগুলোকে ভালো করে বোঝা। প্রথমে ছোটবেলায় আমরা শিখেছি, ঈমানে মুজমালের মধ্যে আমরা জেনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তো এখানে পরিষ্কারভাবে কতগুলো 7টি বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে। কয়টি বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে ভাই? 7টি বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে। 7টি বিষয়ের উপর মৌলিকভাবে ইসলামী শরিয়া আমাকে আপনাকে একটা আকীদা বিশ্বাসের জায়গায় আসার প্রতি উদ্বুদ্ধ করে। 1 নম্বরে হলো আমি যেন আমার আল্লাহর প্রতি যথোপযুক্ত ঈমান রাখি। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা সমূহের উপর ঈমান রাখা। ফেরেশতা সমূহ আল্লাহ পাকের বিশেষ সৃষ্টি, এই সৃষ্টি আল্লাহ পাকের ইবাদতে মগ্ন আছে, আল্লাহ পাক তাদের মাধ্যমে বিভিন্ন কাজ আঞ্জাম দেন, দুনিয়ার বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহার করেন। আল্লাহ পাক কোরআন ও হাদিসের মাধ্যমে সেটা আমাদেরকে জানিয়েছেন। এই একটা মৌলিক বিষয়ের উপর কি করা, ঈমান রাখা। ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব সমূহ যেগুলো আল্লাহ পাক কি করেছেন, অবতীর্ণ করেছেন, সেগুলোর উপর সম্যক কি রাখা, ঈমান রাখা। ওয়া রুসুলিহি, তার যে সমস্ত প্রেরিত রাসূলগণ এসেছেন তারা সত্য দিন নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, তা সঠিকভাবে তাদের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন এবং তাদের ক্ষেত্রে কোনো রকমের ফরক ও তাফরিক না করা, তাদের কাউকে সম্মান করা আর কাউকে অবহেলা করা, কাউকে স্বীকার করা কাউকে অস্বীকার করা, তাদের মধ্যে কোনো প্রকার এরকম কি না করা, তমিজ না করা। এইভাবে ওয়ারুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খাইরিহি, এরকমভাবে 2 সপ্তাহ আগেই আমরা দীর্ঘ একটা আলোচনা করেছি। ঈমানের বড় একটা পাঠ হলো আল্লাহ পাকের কাজা এবং কদর, আল্লাহ পাকের যে খায়ের এবং শার,
ভালো এবং মন্দ যেটা আল্লাহ পাক কর্তৃক ফায়সালা হয় তার প্রতি নিজেকে কি রাখা, সন্তুষ্ট রাখা। যেই ফায়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে ওটার উপর নিজে কোনো প্রকারে কি না রাখা, মনে ভিন্ন কোনো চাওয়া না রাখা। আল্লাহ পাক যেটা আমার জিন্দগিতে ফায়সালা দেন, কদর, হ্যাঁ, আল্লাহ পাকের কাজা এবং কদর, খায়ের এবং সার, ভালো এবং মন্দ কার থেকে ফয়সালা হয়? আল্লাহর থেকে ফয়সালা হয়। একটা জিনিস ঘটার পরে আপনি এরকম করে বললেন যে হায় লাউ আন্নি ফাআলতু লাকানা কাযা ওয়া কাযা, এই কাজটা যদি আমি এমন করে করতাম তাহলে এমন হতো না, এমন হতো। এই যে কথা আমরা বলি এটা আমার কাজা এবং কদর তথা তাকদীরের অস্বীকার করা। আল্লাহ পাকের শিক্ষা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি দেখবে তোমার জিন্দিগিতে সমস্ত তদবির এবং চেষ্টা তুমি ঠিকই করেছো, তারপরেও জিন্দিগিতে তোমার চাওয়ার বিপরীত কিছু ঘটেছে, তখন তুমি একথা বলো কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ পাক যা চেয়েছেন তাই ঘটেছে, আর এটাই আল্লাহর পক্ষ থেকে কি ছিল? নির্ধারিত ছিল। ওয়ালা তাকুল, তবে তুমি এরকম বলো না লাউ আন্নি ফাআলতু লাকানা কাযা ওয়া কাযা, যে হায়রে এরকম না করে যদি এমন করতাম তাহলে এমনটি ঘটতো। বরং বিশ্বাসকে এমন রাখা যে আমি যেটা করেছি আমি সেটা আপন জায়গা চেষ্টাটুকু করেছি, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকেই আমার এর কল্যাণ এবং অকল্যাণ সব কিছুই আল্লাহ পাকের মধ্যে রেখেছেন। দীর্ঘ এই তাকদীরের উপর দীর্ঘ কথা, এটার জন্য একটা লম্বা সময় দরকার। আজকে মৌলিকভাবে ঈমানের উপর কিছু কথা আমি আরোচ করার চেষ্টা করছি। তো এই যে একটা বিষয় যে ঈমানটা আমাকে কেমন হওয়া, ঈমানটা আমাকে কোয়ালিটি সম্পন্ন ঈমান হওয়া, যেই ঈমানটা আল্লাহ পাক আমার থেকে চাচ্ছেন ঠিক ওই রকম করে আমার ঈমানটাকে প্রস্তুত করা। আমি আল্লাহর উপর বিশ্বাস এনেছি, ঈমান এনেছি, কিন্তু শুধু এতটুকুই আমার জন্য কি নয়, আল্লাহর উপর বিশ্বাস করলাম আমানতু বিল্লাহ, এতটুকুই আমাকে কিনা নাজাতের ওসিলা না। নাজাত এতটুকুর মধ্যেই না, বরং আমাকে বোঝা যে আমি আল্লাহর উপর কিভাবে ঈমান আনলাম, কি বিষয়ের উপর আমি আল্লাহর উপর ঈমান আনলাম, তার তাকাজা কি, তার চাওয়া কি, সেটা আমার থেকে কি চায়, সেটার বাস্তবায়ন আমার জিন্দিগিতে কি আসবে, এই সমস্ত বিষয়গুলোর উপরই খেয়াল করা, সমস্ত বিষয়গুলোই আমার নজরে রাখা, আমার জিন্দিগির শিক্ষার মধ্যে সবগুলোই আনা। শুধুমাত্র কালিমা পড়লাম, শুধুমাত্র আমি আমানতু বিল্লাহ পড়লাম, আল্লাহর উপর ঈমান আনলাম, এতটুকুই যথেষ্ট না। এজন্য ঈমানে মুফাসসালের মধ্যে এটার পরিষ্কার একটা ধারণা দেওয়া হয়েছে যে আমানতু বিল্লাহি কামা হুয়া, কামা হুয়া মানে জैसा ওয়সা, কামা হুয়া মানা क्या है, जैसा আল্লাহ পাক जैसा है ওয়সা আমি ঈমান লায়া, আমি আল্লাহর উপর ঈমান এনেছি আল্লাহ পাক যেমন তেমন। অর্থাৎ আমি আল্লাহকে বিশ্বাস করার পরে এই কথা আমার ভাবার কোনো গুঞ্জায়েশ নাই, অবকাশ নেই যে আল্লাহ পাকের শরীরটা কত বড়, আল্লাহ পাকের দেহটা কত বড়, আল্লাহ পাকের পেট আছে কিনা, পিঠ আছে কিনা। কোরআনে আসছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ পাকের হাত অন্যের হাতের উপর, সবার হাতের উপর, তো আল্লাহ পাকের হাতের আঙ্গুলগুলো কত বড়। এই যে আল্লাহ পাকের জাত নিয়ে কি করা, গবেষণা করা। আমাকে বলা হচ্ছে এই আল্লাহ পাকের জাত নিয়ে গবেষণা করার কোনো গুঞ্জায়েশ আমার নেই। আল্লাহ পাকের জাত নিয়ে কি করতে পারি না, আমি ফিকির করার আমার কোনো সুযোগ নেই। আমি ওইটার মধ্যে ফিকির করে কোনো প্রকারের কি করতে পারবো না, এটার কুল কিনারা আমি উদ্ধার করতে পারবো না। আমি কেন, পৃথিবীর দার্শনিক বড় বড় শ্রেষ্ঠ বিজ্ঞানী যারা আছে, সেই সমস্ত বিজ্ঞানী যারা দুনিয়ার বহুত বিষয় তাদের গবেষণা অনেক বেশি কার্যকর, সেই সমস্ত বড় বড় গবেষক তারাও আল্লাহ পাকের জাত নিয়ে গবেষণা করতে যে সামান্যতম সেটার কুল কিনারাও ধরতে পারেননি। পৃথিবীর অন্যতম একজন দার্শনিক, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন দার্শনিক, ইতিহাসের বড় একজন বিজ্ঞ ব্যক্তি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, আপনারা অবশ্যই নাম শুনে থাকবেন শেখ সাদি, যিনি পৃথিবীর বহু দেশে বহু দিক দিগন্তে তিনি ঘুরে তার জীবনের সেই বড় অভিজ্ঞতার কথা তিনি বিভিন্নভাবে তুলে ধরেছেন। তো এই বড় দার্শনিক তিনি আল্লাহ পাকের জাত ও আল্লাহ পাকের সত্তাগত বিষয় ফিকির করা নিয়ে বলেন। এখানে তিনি একটা কবিতা উল্লেখ করেছেন, চেশবহা নিশাস্তাম দরি সায়রে গাম, চেশবহা নিশাস্তাম দরি সায়রে গাম,
के फेरूशद परूशद के वस्तानम, दरी फर तकिश्ती फेरूशद हजार के चबहा नशस्तम के दो अबम, तु आदर बलागत बसुबहा रसीद, नदर कुन्हे बेचू नतावा রসিদ। সুবহানাল্লাহ। কেমন করে তিনি বলেছেন, কোন একটা রাতের গভীরে আমি আল্লাহ পাকের সত্তা নিয়ে আল্লাহ পাকের জাত বিষয়ে ফিকির করতে এবং তার জাত বিষয়ে উদ্ঘাটন করার জন্য আমি বসলাম। বসার পরে কেমন যেন পেছন দিক থেকে আমাকে কেউ এসে আমার গর্দানটা এভাবে চেপে ধরলো। তুমি কোথায় বসেছো? কি বিষয় তুমি গবেষণা করতে যে গেছো? কোন বিষয় তোমার গবেষণার বিষয় তুমি সাব্যস্ত করেছো? এ বিষয়টা তো এমন এক মহাসমুদ্র, এটা তো এমন এক মহাসমুদ্র, দরিবর তাকিস্তি ফেরুশাদ হাজার, হাজারো মানুষ এই সমুদ্রের মধ্যে তাদের নৌকা চালাতে শুরু করেছে। হাজারো মানুষ এই সমুদ্রের মধ্যে তাদের নৌকা চালাতে শুরু করে নাপায়দা কুন বেসুবাহা রসিদ, মানে তাদের নৌকার একটা তক্তাও ওই কিনারায় তারা পৌঁছাতে পারেনি। আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সত্তা এই বিষয়ে গবেষণা করার জন্য অসংখ্য মানুষ চেষ্টা শুরু করেছে, কিন্তু সেই চেষ্টার সামান্য কিনারায় তারা পৌঁছাতে পারেনি। ওনাকে বলা হচ্ছে তু আদার বালাগাত বাসুবহা রাসিদ, যে তুমি শেখ সাদি হতে পারো পৃথিবীর শ্রেষ্ঠতম দার্শনিক সোহবান বিন ওয়াইল, পৃথিবীর শ্রেষ্ঠতম একজন দার্শনিক সোহবান বিন ওয়াইল, তার মর্যাদায় তুমি পৌঁছাতে পারো, কিন্তু মনে রাখবে কে দর না তাওয়া বাসুবহা রাসিদ, কিন্তু আল্লাহ পাকের জাত ও সত্তা নিয়ে গবেষণা করতে তুমি এর সামান্য কুল কিনারাও তুমি পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের জাত নিয়ে গবেষণা, একটা উদাহরণ দিলে আপনি সহজভাবে বুঝবেন যে আল্লাহ পাকের জাত তো বহুত বড় দূরের কথা। আল্লাহ পাকের একটা সৃষ্টি হলো সূর্য। এই আল্লাহ পাকের সৃষ্টি সূর্য, এই সূর্য যখন পূর্ণ তার যৌবন ফুটিয়ে তোলে, অর্থাৎ পুরা রোদের সময়, এই রোদের সময় যখন পূর্ণ রোদ বিরাজ করে, ওই সূর্যের দিকে তাকিয়ে আপনি কি কিছু সময়ের জন্য চোখটাকে ঠিক রাখতে পারবেন? কিছু সময়ের জন্য আপনি চোখটাকে ঠিক রাখতে পারবেন না, বরং আপনার চোখের মধ্যে এক প্রকার অন্ধকার, এক প্রকার ঝলসে যাওয়া ভাব হয়ে কেমন যেন আপনার পাশের যে জিনিসটা ঘর বাড়ি সেটাই আপনি দেখতে পারবেন না। আল্লাহ পাকের সৃষ্টি সূর্য, এই আল্লাহ পাকের দেওয়া দৃষ্টি শক্তি দিয়ে ওই সূর্যটাকেই আমি পূর্ণরূপে কি করতে পারি না, সময় বিশেষ দেখতে পারি না, সময় বিশেষ তার সত্তাগত বিষয়টাকে আমি উপলব্ধি করতে পারি না। আর তো আল্লাহ পাক, আর যে মহান মালিক যিনি এটা সৃষ্টি করেছেন, তার জাত এবং সত্তা নিয়ে গবেষণা করা সেটা তো বহু দূরের কথা। সেটা কখনোই আমি সেটার কি করতে পারি না, সেটা গবেষণা করা আমার কোনো দিনও সেটা আমি সম্ভব না, আমি সেটা পারবো না সেই আল্লাহ পাকের জাত বিষয়ে গবেষণা করতে। এই জন্য বলা হচ্ছে যে আমি ঈমান এনেছি আল্লাহর উপর, কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার ঈমানের কোয়ালিটিটা কি হবে। আমি আল্লাহ পাকের জাত বিষয় কি করব না, আমি আল্লাহ পাকের জাত বিষয়ে গবেষণার ফিকির করা আমার জন্য কি হবে না, শোভা পাবে না। এই আল্লাহ পাকের জাত এবং সত্তা নিয়ে গবেষণা করতে যে হাজারো মানুষ তাদের ঈমান হারা হয়েছে, তারা বেঈমান হয়েছে, হাজারো মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য বলা হচ্ছে আমাকে ঈমান আনতে হবে এর কোয়ালিটি বুঝে, যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ পাকের সমস্ত সিফাত এবং গুণাবলী তিনি যেমন বলেছেন তেমন করেই আমি তার উপর কি করেছি, ঈমান এনেছি। তার কি হাত আছে কিনা, পেট পিঠ আছে কিনা, শরীরটা কত, দেহটা কত বড়, এসব কিছু নিয়ে আমার ভাবার কোনো অবকাশ নেই। তিনি যেমন তেমন করেই আমি তার উপর কি করেছি, ঈমান এনেছি। পাশাপাশি আমি আল্লাহর উপর ঈমান এনেছি এ কথার উপর ওয়াকাবিলতু জামিআ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি তার সমস্ত রকমের আহকামাত, বিধিবিধান, দুনিয়ার জিন্দগিতে মানুষ চলতে যে সমস্ত আহকাম, যে সমস্ত বিধি নিষেধ আল্লাহ পাক দিয়েছেন, সেটা আমার বুঝে আসুক চাই না আসুক, আমার কাছে হয়তো হতে পারে যে একজন মানুষকে কিসাস, হত্যা করা, প্রাণের বিনিময় প্রাণ, তাই না? কোরআনের বিধান হলো কেউ চুরি করেছে হাত কেটে ফেলা হবে, তাই না?
উল্টাভাবে এরকম পরবর্তীতে করলে পা কেটে ফেলা হবে। এরকম কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বিনিময়ে তাকে হত্যা করা, জেনা করছে তাকে এরকম 100 দুররা মারা, এইরকম বিবাহিত হলে তাকে সঙ্গে সার পাথর নিক্ষিপ্ত করা। শরিয়াতের বিধান, ইসলামের বিধানগুলো স্পষ্ট রূপে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, স্পষ্টভাবে আল্লাহ পাকের আহকামাতগুলো আমাদেরকে বর্ণনা করে দেওয়া হয়েছে। এইগুলো জানার পরে আমি আপনি যুক্তি পেশ করছি না, এটা তো অনেক বড় অমানবিক বিষয়। কুরবানির সময় আসছে, সামনের জুমায় হয়তো আলোচনা হবে। এই যে পশু জবাই করা, আমাদের জন্য আল্লাহ পাকের বিধান হলো পশু জবাই করা। এখানে আমার যুক্তির ঘোড়া আমি দৌড়ানোর চেষ্টা করি যে হয়তো এটা সেকালে ছিল, কিন্তু একালে হয়তো এটা প্রযোজ্য না, কারণ এটা একটা অমানবিক বিষয়। গরু জবাই হচ্ছে, এটা অনেক বড় অমানবিক বিষয়। এই যুক্তির ঘোড়া আমি সেখানে দাবড়াতে পারি না। তো বলা হচ্ছে আল্লাহ পাক যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, ওই সমস্ত বিধিবিধানগুলো পূর্ণরূপে আমি কি করা, বুঝি চাই না বুঝি, আমার বুঝে আসুক চাই না বুঝে আসুক, সেটাকে সম্পূর্ণরূপে আমি কি করা, মেনে নেওয়া, সেটা আমার জিন্দগিতে বাস্তবায়ন করা, তার উপর পূর্ণ আস্থা রাখা, এটা আমার ঈমানের দাবি এবং তাকাজা। ঠিক তেমনিভাবে আমি ঈমান এনেছি রাসূলগণের উপর। আল্লাহর রাসূল, আল্লাহর নবী হিসেবে যাদেরকে পাঠিয়েছেন তাদের উপর আমি ঈমান আনলাম। ঈমান এনেছি আল্লাহর রাসূলের উপর, এতটুকু কিন্তু আমার ঈমানের জন্য যথেষ্ট নয়। আমি আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী, তো আমি তার উপর ঈমান এনেছি। ঈমান আনলাম যে আল্লাহর রাসূল তথা আল্লাহ পাক যাদেরকে রাসূল হিসেবে পাঠিয়েছেন তাদের সবাইকে আমি মেনেছি। কিন্তু এতটুক ঈমানই আমার জন্য কি নয়, যথেষ্ট নয়। আমাকে এর পরে বুঝতে হবে যে আমি যেমনইভাবে সমস্ত রাসূলের উপর ঈমান এনেছি, ঠিক তেমনইভাবে রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে কাকে মেনেছি, সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছি। শুধু এতটুকুই যথেষ্ট নয় যে আমি আল্লাহর রাসূলকে কি করলাম, সর্বশ্রেষ্ঠ মনে করলাম, এতটুকুই আমার জন্য শেষ নয়, বরং আমাকে এ কথার উপরও ঈমান রাখা যে আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ এবং তিনি সর্বশেষও, এবং তিনি কি আখিরি নবী, সর্বশেষ নবী, এ কথার উপরও আমার ঈমান আনা চাই। কারণ এই যে শেষ অংশটা সমস্ত রাসূলকে মেনে নিয়েছি, এটা আমার ঈমান। দ্বিতীয় স্তরে আমার ঈমান এনেছি যে সমস্ত রাসূল সবাই আসছেন ঠিক, কিন্তু সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুই শেষ নয়, বরং আমাকে বুঝতে হবে যে তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষও। কারণ এই যে আখিরি নবী এবং সর্বশেষ নবী, এই অংশটার উপর ঈমান না আনার কারণে হাজারো মানুষ আজকে একটা বড় বাতিল ফিরকা কাদিয়ানি মতবাদ, আপনারা জেনে থাকবেন, যারা নাকি আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ মনে করে, সমস্ত রাসূলকে রাসূল রূপে মনে করে, আমাদের রাসূলকে সর্বশ্রেষ্ঠ মনে করে, কিন্তু সর্বশেষ নবী যে, এটা কিন্তু তারা বিশ্বাস করে না। তারা ভাবে যে এর পরেও আরো নবী আসার অবকাশ আছে, যার কারণে তাদের ঈমানটা এটা কোয়ালিটি সম্পন্ন ঈমান হয়নি। যেমন ঈমান তার রাসূলের উপর রাখার কথা ছিল, সেই ওয়ারুসুলিহির উপর সঠিক ঈমান সে রাখলো না, যার কারণে সে কখনো কি হবে না, ঈমানের সেই আসল সেই নাজাত সে পাবে না। ঈমানের বদৌলতে যে নাজাতের ওসিলা, তা কখনো তার অর্জন হবে না। এই জন্য বলছি, ঈমানের বিষয় তার যাবতীয় যে সমস্ত তাকাজা আছে, সে সমস্ত দাবি আছে, সেই সমস্ত বিষয়গুলো জানা, সেই সমস্ত বিষয়গুলোর উপর সতর্ক থাকা। ঈমান যে আমার কত দামি সম্পদ, এটা যদি আমি না বুঝি, তাহলে সহজেই আমি এই ঈমানটাকে নষ্ট করা, ক্ষতিগ্রস্ত করা, ঈমানটাকে হাতছাড়া করা, এটা আমার জন্য খুব সহজ হয়ে যাবে। যে জিনিসের দাম এবং কদর যে জানে না, ওই জিনিসটা সে খুব সহজেই হাতছাড়া করতে প্রস্তুত হয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির ওনার আরও একটি ঘটনা, উনি বলেন যে কোনো একটা সময় আমার মা আমাকে এরকমভাবে একটা স্বর্ণের আংটি দিয়েছেন। স্বর্ণের আংটি দিলেন, ওই স্বর্ণের আংটিটা নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি। ঘর থেকে বের হওয়ার পরে একজন ধোঁকাবাজের সাথে আমার দেখা হয়ে গেছে। ধোঁকাবাজের কাছে একটা এরকমভাবে গুড়ের একটা পুটলি ছিল, গুড়ের একটা পাতিল ছিল। ওই ধোঁকাবাজ আমাকে দেখে, আমার হাতে স্বর্ণের আংটিটা দেখে সে বলল, তোমার কাছে তো এরকমভাবে
তুমি এই যে আংটি নিয়ে ঘুরছো, আচ্ছা আমার কাছে যে গুড় আছে এই গুড়ের পাতিল থেকে তোমাকে একটু মুখে দেই, তুমি একটু গুড় খাও। এই গুড়টা ওর মুখে দেওয়ার পরে মুখের মধ্যে রসে ভরে গেছে, ছোট মানুষ, বাচ্চা মানুষ, সে খুব স্বাদ অনুভব করছে। তখন ওই ধোঁকাবাজ সে বলল যে আচ্ছা তাহলে দেখো, এখন তুমি তোমার আংটিটাকে একটু মুখে নাও। দেখলো গুড়টা দেওয়ার পরে যে একটা রসালো ভাব ছিল, আংটিটা দেওয়ার পরে ওই রসালো ভাবটার মজা স্বাদ তার মধ্যে অনুভব হচ্ছে না। এখন ধোঁকাবাজ তাকে প্রতারণা করলো যে আচ্ছা তাহলে যেটাতে তুমি মজা পেয়েছো ওই জিনিসটা তোমাকে দিয়ে দেই, আর যেটাতে কোনো স্বাদ নেই, মজা নেই, ওইটা আমি নিয়ে নেই। বলে ঠিক আছে নেন। মানে তাকে সেই স্বর্ণের আংটিটা বাচ্চা তার কদর এবং দাম বোঝার না বোঝার কারণে সেটা সে হাতছাড়া করে দিল খুব সহজে, অবলীলায় সে হাতছাড়া করলো। এই জন্য ইমানের কদর এবং কত মূল্য এটা যদি আমি না বুঝি, ইমানের যে সমস্ত ডাকাত আছে, ইমানের যে সমস্ত চোর আছে, তাদের কাছে আমি আমার ইমানকে বিক্রি করতে কোনো দ্বিধা করব না। ইমানের চোর আছে, ইমানের ডাকাত আছে, যার কারণে দেখা যাচ্ছে আমি কখনো সেই চোরের হাতে ধরা খেয়ে কখন আমি বেঈমান হয়ে যাচ্ছি, কখন আমি নাস্তিক হয়ে যাচ্ছি, কখন আমি শিরকের মধ্যে ঢুকে যাচ্ছি, কখন আমি মোরতাদ হয়ে যাচ্ছি, কখন আমি বিদাতি হয়ে যাচ্ছি। কেন? আমি আমার ইমানের কদর এবং মূল্য আমার কাছে নেই। এটার পূর্ণ চাওয়া আমি জানি না, এটার পূর্ণ বিশ্বাস এবং আকীদাটা কেমন হওয়া চাই সেটা আমার কাছে জানা নেই, যার কারণে কখনো কখনো সেই ডাকাত আর চোরদের হাতে ধরা খেয়ে আমি আমার ইমানটাকে সহজে বিক্রি করে আর একদিকে আমি চলে যাচ্ছি। মোহতারাম হাজিরিন, ইমান এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহ পাক কর্তৃক পেয়েছেন, আমাদের কাছে পৌঁছেছেন। এই দামি সম্পদ আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যেটা দিয়েছেন, কায়মন ও বাক্যে সেটাকে মনে প্রাণে বিশ্বাস করা, সেটা নিজের জিন্দগিতে বাস্তবায়ন করা, সেটাই হলো ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেটা পেয়েছি, তিনি যেটা আমাদের কাছে দিয়েছেন, ওই জিনিসের উপর না দেখে অদেখা বিষয়ের উপর স্বতঃস্ফূর্ত বিশ্বাস রাখার নামই হলো ঈমান। একটা খুব সহজ বিষয় মনে রাখবেন, একটা দুটা শব্দ, একটা হলো ঈমান আর একটা হলো মুশাহাদা। আরবিতে দুটা শব্দ। ঈমান হলো না দেখা বস্তুর উপর কি রাখা? বিশ্বাস রাখা। আর মুশাহাদা হলো দেখা বিষয়ের উপর কি রাখা? বিশ্বাস রাখা। মনে করুন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, আমার হাতে একটা মোবাইল আছে, আপনারা কি ঈমান রাখেন যেটা একটা মোবাইল? ঈমান আছে আপনাদের? ঈমান আছে? আপনারা কথাটা ভুল বললেন। ঈমান এটাকে বলে না। ঈমান হতো যদি আমার মোবাইলটা আমার পকেটে থাকতো, আর সেক্ষেত্রে আমি বলতাম ভাই আপনারা কি ঈমান রাখেন যে আমার কাছে মোবাইল আছে? আপনি যদি তখন না দেখে এ কথার বিশ্বাস করতেন যে হুজুর মানুষ মেম্বারে বসে মিথ্যা কথা তো আর বলবে না, যার কারণে আপনি আমার কথার উপর বিশ্বাস করে আপনি বললেন জি হুজুর ঠিক আছে আপনার কাছে মোবাইল আছে, এটা হলো ঈমান। কিন্তু আপনি যে দেখে বললেন, এটাকে কি বলা হয় না? ঈমান না, এটা হলো মুশাহাদা। এটাকে বলা হয় স্বচক্ষে দেখা, চাক্ষুষে দেখা, এটা হলো মুশাহাদা। তো ঈমান হলো সেটাই যেটা আমি না দেখেও বিশ্বাস করলাম, আর মুশাহাদা সেটা তো ভিন্ন জিনিস, দেখে আমি বিশ্বাস করলাম। তো ঈমান আমার তখনই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আনিত যে দিন আমরা পেয়েছি ওটার উপর পূর্ণ আস্থা এবং ইয়াকিন আমি রেখে সেটাকে আমার জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করব, সেটাই হলো ঈমান। আর যদি আমি দেখেই ফেলি সেটা তো আর ঈমান না, আমার স্বচক্ষে যখন এসে যাবে তখন ওটা কোনো ঈমান হতে পারে না। খুব সহজে একটা উদাহরণ দিলে বুঝবেন। খলিফা হারুনুর রশিদ, তিনি একজন বড় ছিলেন, ইমানদার এবং ভালো একজন বাদশাহ ছিলেন, আপনারা জেনে থাকবেন। ওনার যুগে একজন বিশেষ বুজুর্গ ছিল বাহলুল দানা। এই বাহলুল তিনি অনেক বড় একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন। ওনার হেকমতপূর্ণ ঘটনা বলে আমার ঈমানের জন্য খোরাক, ঈমান বোঝার জন্য সহজ উপায়। তো উনি এই খলিফা হারুনুর রশিদ এক সময় তার স্ত্রী জুবাইদাকে নিয়ে এরকম নদীর পাড়ে হাঁটতে গিয়েছেন, পায়চারি করছেন। এই পায়চারি করার সময় ওই দেখলেন বাহলুল দানা উনি এরকমভাবে মাটির মধ্যে ছোট ছোট ঘর বানাচ্ছে, মাটি দিয়ে ছোট ছোট ঘর বানাচ্ছে। এখন ওই বাহলুল দানাকে ওই খলিফা হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, বাহলুল তুমি কি করছো? বলে আমি ঘর বানাচ্ছি। বলে ঘর দিয়ে তুমি কি করবে? বলে আমি ঘর বিক্রি করব।
কার কাছে বিক্রি করবে? বলে যে আমার কাছ থেকে কিনবে তাকেই আমি বিক্রি করব। তোমার ঘরের দাম কত? বলে এক দিনার। এখন উনি বলে যে ঘর দিয়ে আমি যে কিনবো আমার কি হবে, ঘরটা কিনে কি হবে? বলে আমি যে আমার কাছ থেকে এই ঘরটা কিনবে আমি তার জন্য দোয়া করে দিব যে আল্লাহ আমার থেকে যে ঘরটা কিনেছে তাকে এই ঘরের বিনিময় জান্নাতে তাকে তুমি একটা ঘর বানিয়ে দিও। এই কথা বাহলুল উনি বললেন। এখন খলিফা হারুন রশিদ উনি ভাবলেন এই মাটির ঘর এক দিনার দিয়ে কিনবো, এত দামি জিনিস তাকে দিয়ে দেব না। বাহলুল হয়তো সে এখন খুব মস্ত বড় মানে বাতাসে উঠতেছে, এটা তো হতে পারে না। উনি এটা পাত্তা দেননি। এরপরে আসলেন ওনার স্ত্রী জুবাইদা। ওনার স্ত্রী জুবাইদা আসার পরে বাহলুলকে জিজ্ঞাসা করলেন তুমি কি করছো? বলে এরকম ঘর বানাচ্ছি। কি করবে? বলে যে আমার থেকে কিনবে এক দিনার দিয়ে কিনবে তার জন্য আমি দোয়া করে দিব আল্লাহ পাক যেন জান্নাতে তাকে একটা ঘর বানিয়ে দেন। উনি বললেন আচ্ছা ঠিক আছে আমি কিনবো, এক দিনার নাও আমার জন্য দোয়া করে দাও। দোয়া করে দিলেন। ওই অবস্থা রেখে দুজনেই চলে গেছে। খলিফা হারুন রশিদ তার স্ত্রীকে নিয়ে ঘরে চলে গেলেন। রাত্রে স্বপ্নযোগে খলিফা উনি দেখতে পেলেন যে হঠাৎ কোনো এক জগতে এক বড় স্বপ্নযোগে তিনি ইলহাম হলো তার কাছে যে এরকমভাবে দেখছেন যে কোনো এক বড় বিশাল এক বড় জগৎ যেখানে বড় বড় দালান কোটা, বড় বিল্ডিং, প্রাসাদ, এরকম অনেক কিছু আছে। একে একে তিনি ঘুরে দেখলেন একটা দালান একটা বিল্ডিং, তার সামনে যেয়ে দেখলেন একটা সাইনবোর্ড সাটানো আছে। ওই সাইনবোর্ডে লেখা জুবাইদা খাতুন। এই জুবাইদা খাতুন বিল্ডিংটা দেখে উনি ভাবলেন এটা তো আমার স্ত্রী, আমি যাই ওটার মধ্যে ঘুরে দেখে আসি। উনি যাওয়ার চেষ্টা করলেন, বিশাল বড় প্রাসাদ, সামনে গিয়েছে দারোয়ান দাঁড়ানো। বলে আপনি এখানে যেতে পারবেন না। বলে এই তো আমার স্ত্রীর ঘর, আমার স্ত্রীর নাম লেখা। বলে এটা হলো ওই দুনিয়া, যেই দুনিয়া যার ঘর সেই ঢুকতে পারে, অন্য কেউ ঢুকতে পারে না। ওনার চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল। হঠাৎ করে তিনি অস্থির পেরেশান যে আমি কি দেখলাম, আমার সামনে এটা কি দেখানো হলো, আমি তো বুঝতে পারছি না কিছু। পেরেশান হয়ে পরের দিন আবার সময় হওয়ার আগেই ওই বাহলুলকে তিনি খুঁজতে গেলেন। যে বলে এরকম খোঁজার পরে পেয়েও গেলেন। পাওয়ার পরে বলছে বাহলুল তুমি কি করো? আজকে ওইভাবে ঘর বানাচ্ছে। এখন বলে ঘর বানাচ্ছি। কি করবে? বলে আমার থেকে যে কিনবে তার জন্য আমি দোয়া করে দিব। বলে আজকে এটার দাম কত? বলে আজকের এটার দাম হলো এই গোটা রাজত্ব, গোটা দুনিয়ার যে সম্পদ, এই সম্পদ দিয়ে এই একটা ঘর কিনতে হবে। বলে গতকালকে তুমি এক দিনারে বিক্রি করেছো, আজকে তুমি এত বড় দাম কেন চাচ্ছ? বলে কালকে তো ছিল সেটা না দেখা সওদা, না দেখা বিষয়কে ক্রয় করা, সেটা ছিল খুব সহজ সস্তা। আর আজকে তো তুমি স্বপ্নযোগে দেখার মাধ্যমে আজকে প্রস্তুতি নিয়ে আসছো যে ওইটা তুমি ক্রয় করবে, সেজন্য আজকে পুরা রাজত্ব দিলেও এটার তুমি কি করতে পারবে না, মূল্য দিতে পারবে না। এ কথাই কোরআনে হাকিমে আল্লাহ পাক স্পষ্টত বলেছেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। যে যখন মানুষের মৃত্যু আসন্ন হয়ে যাবে, মানুষ তার সামনে সমস্ত রকমের জান্নাতের নাজ নিয়ামতগুলো তার সামনে পরিষ্কার হবে, জাহান্নামের শাস্তিগুলো সে দেখতে পাবে, তখন লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, সে চাইবে এই দুনিয়ার গোটা সম্পদ দিয়ে হলেও সে যেন ওই জাহান্নামের সেই সমস্ত শাস্তি থেকে মুক্তি পেয়ে যায়, জাহান্নামের শাস্তি থেকে যেন সে নাজাত পেয়ে যায়। তার সন্তান সন্ততি ওয়াসাহিবাতিহি ওয়াবানি, তার স্ত্রী, তার পরিবারবর্গ, হ্যাঁ এরকমভাবে প্রত্যেককে দিয়ে হলেও ওয়াসাহিবাতিহি ওয়াবানি ওয়াফাসিলাতিহি আল্লাতী তুউবি, যেই গোত্র তাকে আশ্রয় দিয়েছে, সবচেয়ে কাছের মানুষগুলো দিয়ে হলেও সে নাজাত পেতে চাইবে। কিন্তু সেই নাজাত তো আর তার তখন হবে না, কারণ সেটা তো তখন সে চোখে দেখে ফেলেছে। চোখে দেখার পরে আর কি হয় না? ঈমান হয় না। ঈমান তো সেটার নাম যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এনে দিয়েছেন। আমি না দেখে সেটা অকুণ্ঠভাবে বিশ্বাস করা, সেটা আমার জিন্দগিতে বাস্তবায়ন করা, এটার নামই হচ্ছে ঈমান। তো মুহতারাম হাজিরিন, শেষ করব একটা কথা দিয়ে। আল্লাহ পাক কোরআন হাকিমে আমাদেরকে খুব খুব বড় সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং খেয়াল করো তুমি আগামীকালের জন্য কি পাঠাচ্ছ। তুমি আগামীকাল তোমার সামনে আসছে, সেই হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে তোমাকে দাঁড়াতে হবে।
তার জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো, এটা তুমি একটু ফিকির করো। ঈমান আমাকে মজবুত করা, ঈমানের চাওয়াগুলো আমার সামনে কি করা, পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করা, কোয়ালিটি সম্পন্ন এবং যেটা আমার থেকে চায় আল্লাহ পাক ওইভাবে ঈমানটাকে আনা। আমাদের আজকের অবস্থা তো সমস্ত বিষয় দুনিয়ার বিষয় অস্থিরতা আছে, দুনিয়ার বিষয় আমার পেরেশানি আছে, কিন্তু সেই ঈমান নিয়ে আমার মধ্যে কোনো প্রকারের টেনশন নাই। সাহাবা একরামের অবস্থা ছিল ঈমানের ব্যাপারে তারা সবচেয়ে মজবুত ছিলেন, ঈমানের ব্যাপারে তারা সবচেয়ে সচেতন ছিলেন, তারপরেও তারা এটা নিয়ে কি হতেন, হতাশ হতেন। না জানি আমার ঈমানটা নষ্ট হয়ে গেল কিনা, আমি মুনাফিক বনে গেলাম কিনা, এইভাবে তাদের মধ্যে অবস্থা কাজ করত। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো ঈমান সবচেয়ে নড়বড়ে অবস্থা, কিন্তু ঈমানের বিষয় মনে হচ্ছে আমি সবচেয়ে কি আছি, মুতমাইন, আমি সবচেয়ে বেশি শান্ত, আমার কোনো অসুবিধা নেই। এই জন্য ঈমানের বিষয়ে একটু মজবুত হওয়া চাই। ঈমানের বিষয়, ঈমানের তাকাজাগুলো, আমার সামনে যে দাবিগুলো আছে সেগুলো বিশ্বাস করা, সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা। সময় শেষ হয়ে গেছে, এই বিষয়ে আরও হয়তো ইনশাআল্লাহ কিছু কথা আগামী সপ্তাহে বলবো। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে আমল করা এবং বোঝার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।